বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলে, আমরা তো বলি লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগে উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের ভালো নেতৃত্ব নাই। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যাগুলো চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোন প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। ভাইরা আমার, আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।